চিনব না কেন? ও তো বিশাল, খুব ভালো করেই চিনি। অলস, অকর্মণ্য, কম বয়সে খুব গাঁজা খেত, কারোর সাথে সদ্ভাব ছিল না। একটু বড় বয়সে গাঁজার নেশা ছেড়ে হয়ে গেল পাড় মাতাল। শহরের সবচেয়ে পিচাস উকিল। বউয়ের চোখে ধুলো দিয়ে 3টে ছুরির সাথে হোটেলে গিয়ে ফষ্টি নষ্টি করে। হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি লীলার ডাক পড়েছে। বাদীপক্ষের দুঁদে উকিল রোহিত শর্মা লীলা মাসিকে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন, আপনি আমায় চেনেন? লীলা মাসি উত্তর দিয়ে বললেন, ও মা, চিনব না কেন? তুমি রোহিত তো। তোমায় ন্যাংটা বয়স থেকে চিনি। পুরো বকে যাওয়া ছেলে ছিলে। মিথ্যে কথা বলতে, লোক ঠকানোই ওস্তাদ ছিলে। লাগানি ভাঙানি ভালোই করতে। আরও অনেক গুণ তোমার ছিল, সেসব আর বলছি না। নিজেকেই মস্ত কেউকেটা ভাবতে, যদিও কানাকড়ির মুরত ছিল না। তোমাকে আমি ভালোই চিনি। রোহিতবাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না যে তিনি কি করবেন। কোর্টঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল বিশাল পাঁড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওনাকে চেনেন? লীলামাসি আবার উত্তর দিয়ে বললেন, ও মা, চিনব না কেন? ও তো বিশাল, খুব ভালো করেই চিনি। অলস, অকর্মণ্য, কম বয়সে খুব গাঁজা খেত, কারোর সাথে সদ্ভাব ছিল না। একটু বড় বয়সে গাঁজার নেশা ছেড়ে হয়ে গেল পাড় মাতাল। শহরের সবচেয়ে পিচাস উকিল। বউয়ের চোখে ধুলো দিয়ে 3টে ছুরির সাথে হোটেলে গিয়ে ফষ্টি নষ্টি করে। তার মধ্যে একজন তোমার বউ। ওকেও ছোট থেকে চিনি। বিবাদী পক্ষের উকিল এই কথা শুনে অসুস্থ বোধ করতে লাগলেন। এমন সময় জজ সাহেব 2 উকিলকে কাছে ডাকলেন। উকিলদ্বয় কাছে যাবার পর নিচু গলায় শান্ত স্বরে জজ সাহেব বলতে লাগলেন, 2 গর্দবের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করেন যে আমায় চেনে কিনা, তাহলে আপনাদেরকে আমি ফাঁসি কাঠে চড়াবো। এরপর উকিলদ্বয় শেষ পর্যন্ত আর লীলামাসিকে প্রশ্ন করার কোনো ভরসা পেল না। এমন মজার মজার গল্প দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে চ্যানেলটাকে বাড়াতে সাহায্য করুন। ধন্যবাদ।